বিশাল, দাঁড়া ভাই দাঁড়া, আমার কথাটা তো শোন। এই জায়গায় আব্বা মার তোর জন্য কিছু টাকা আছে, এটা নে। এই যে শোনো, আমার সাথে এসব ফালতু নাটক একদম করবা না। আরেকবার যদি আসো তাহলে আমি ভুলে যাবো যে তুমি আমার ভাই। আমি ভুলে যাবো। বিশাল শোন, আমার কথাটা তো শোন একবার। হাত ছাড়া বলছি আমার। প্লিজ আমার কথাটা তো শোন একবার ভাই। হাত ছাড়ো আমার। হাত ছাড়া বলতেছি আমার। ঠিক আছে, আমার কথাটা তো শোন এই, ভাই। হাত ছাড়। বিশাল, আমি তোর বড় ভাই। ভাই, আরে ছোটবেলা তোরে হাতটা দিয়ে যখন আমাকে আদর করতি না, আমার মনে হতো তোরে হাতটা আমার মাথার উপর ছায়া হিসেবে থাকবে, বৃক্ষর মতো। কিন্তু এখন তোকে দেখলে কি মনে হয় জানিস? স্বার্থপর মনে হয় তোকে দেখলে। মনে হয় তুই একদম স্বার্থপর। আরে তুই কখনো ভাবিস নাই যে তুই মাটি থেকে জন্ম নিস নাই, তুই একজন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিস। সেই মাকে পেলে তুই কিভাবে থাকতে পারিস? আজ থেকে তুই তোর লাইনে, আমরা আমাদের লাইনে। আমি কি করব বল, আমি তো চেষ্টা করছি। আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করতেছি। চাই না তোমার চেষ্টা, থাকো তুমি। বিশাল, বিশাল দাঁড়া, আমার কথাটা তো- তাহলে এটাই তোর ইন্টারভিউ? এর জন্য ডেকেছিস আমাকে? থাক তুই। বিশাল দাঁড়া। দেখ ভাই, আমি তোকে সরাসরি বললে তুই আসতে না, তাই আমি ওর মাধ্যমে তোকে ডেকে এনেছি। তোর একটা চাকরির খুব প্রয়োজন। আমি জানি তুই অনেক সমস্যার মধ্যে আছিস। প্লিজ এই চাকরিটা তুই কর। অন্তত এই কথাটা তো রাখ আমার। তাছাড়া তুই তো নিজের চোখেই দেখেছিস তোর ভাবি আলাদা থাকার জন্য কত চেষ্টা করেছে। কিছু হলে বাবা মার সাথে তর্ক করতো, তোর সাথে দ্বন্দ্ব লাগতো। আর আমি এগুলো শুনতে পারি নাই বিদায় আমি এসব করতে বাধ্য হয়েছি। এত বড় নির্লজ্জ কেন তুমি? হ্যাঁ, মানে মানে তুমি বোঝো না? এই মানে তুমি বোঝো না? মুখ থেকে ফেলে দেওয়া থু কেউ দ্বিতীয়বার মুখে নেয়? তুমি সেই থুয়ের থেকেও নিকৃষ্ট আমাদের কাছে। বিশাল, তুই ভুলে যাস না আমরা কিন্তু একই মায়ের সন্তান। কি? একই মায়ের সন্তান? মা, বাবা, ভাই, জাস্ট ফরগেট ইট। জাস্ট ফরগেট ইট। আরে মা তো সেদিনই বলেছে মায়ের একটা মাত্র সন্তান, আর সেটা হলো অনলি বিশাল। তুমি না, তুমি না। মা এই কথা বলছে তোকে? হ্যাঁ, আর শোনো, তোমার ওই জায়গায় যদি আমি থাকতাম না, দ্বিতীয়বার এই মুখটা কাউকে আর দেখাতাম না। ঠিক বলছিস তুই, ঠিক বলছিস। আসলে আমার এই চেহারাটা কারো দেখানোর মতো যোগ্যতা আমার নাই। যোগ্য নেই কাউকে দেখানোর। বিশাল, তুই এখানে? আমি তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? এই নে, ভাইয়া তোকে এই চিঠিটা দিয়েছে। আইয়া দিয়েছে মানে? কি আছে এতে? পড়ে দেখ। তুই যখন চিঠিটা পড়বি তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমি চেয়েছিলাম তোরা যেন ভালো থাকিস, আর তাই তোর ভাবিকে নিয়ে দূরে চলে গিয়েছিলাম। আমি দূর থেকেও তোদের পাশে থাকতে চেয়েছি, কিন্তু তোরা আমাকে বারবার তাড়িয়ে দিয়েছিস। এবার আর ফিরে দিয়েও কোনো লাভ হবে না, কারণ আমি নিজেই অনেক দূরে চলে গিয়েছি। আর আমার জীবনে যত সঞ্চয় ছিল সব তোদের নামে লিখে দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিস।